আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের প্রথম নম্বর শর্ত আল্লাহ তাআলা বলেন মুমিন যারা হবে, যারা সফল হবে, প্রথম নম্বর শর্ত তারা নামাজি হবে, নামাজের মধ্যে বিনয়ী হবে, তাদের মনটা নরম হবে নামাজের মধ্যে। দুই নম্বর কাজ হবে তারা সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে থাকবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলে ইন্না, নিশ্চয়ই, সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে জমিনের সকল খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। ওয়াদা কার? আরো জোরে বলেন কার? মনে হয় আল্লাহর সাথে শত্রুতা আছে, বলেন না কার? আল্লাহর সাথে যাদের শত্রুতা আছে নাম বলার দরকার নেই, আবার বলেন কার? জমিনের মানুষ যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা বলেন লাব্বাইক ইয়া আব্দি, ও আমার গোলাম তোর কি প্রয়োজন? তুই কেন আমাকে ডেকেছিস? বল তোর কি প্রয়োজন? জমিনের মধ্যে মাকে বারবার ডাক দিলে মা রাগ হয়ে যায়, আল্লাহকে বান্দা যতবার ডাকে আল্লাহ তত খুশি হয়। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومحبوبنا ومعشوقنا ومرشدنا أولانا ومولانا محمدا عبد الله والد الرسول. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. محبة الزمان كله كما صليت على إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবে কিবরিয়া বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর যদি কোনো বান্দা শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে প্রশ্ন করে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা শুকরিয়া আদায় করেছে কার? ফেরেশতারা বলবে আল্লাহ আপনার। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, তোমরা তোই বলেছিলা জমিনের মধ্যে মানুষ বানানোর দরকার নাই। ফেরেশতারা বলেছিল না? আল্লাহ তাআলা একটা মিটিং করেছিলেন, ফেরেশতাদেরকে ডাক দিলেন, একটা পরামর্শ। আল্লাহ তাআলা যেটা করবেন এটা তো আল্লাহ করবেনই, ফেরেশতাদেরকে ডাক দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে খলিফা বানাতে চাই, মানুষ বানাতে চাই। ফেরেশতারা বলে আল্লাহ মানুষ বানানোর কোনো দরকার নেই, কারণ কি এরা জমিনের মধ্যে দাঙ্গা করবে, ফিতনা করবে, ফাসাদ করবে, আপনার ইবাদত করবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা, আমার ওই বান্দা এখন মসজিদে বসে কি করে? রেজিস্টার মসজিদে তারা কি করে? বলে আল্লাহ শুকরিয়া আদায় করে। আল্লাহ বলে, তোমরা যে বলছিলা মানুষ বানানোর দরকার নেই, আমার বান্দার শুকরিয়া আদায় করেছে, তাদের রিজিকের মধ্যে আমি আল্লাহ বরকত দান করে দিলাম, তাদের হায়াতের মধ্যে বরকত দান করে দিলাম, তাদের জীবনের মধ্যে আমি বরকত দান করে দিলাম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, আমার যেই বান্দা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তার নিয়ামতকে শুধু বাড়াই দিলাম না, ও ফেরেশতারা, আমার যেই বান্দা জমিনের মধ্যে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করেছে, জলদি করে জান্নাতের মধ্যে আমার ওই বান্দার জন্য একটা ঘর নির্মাণ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। কেন ঘর বানাবে? শুকরিয়া আদায় করছে। ফেরেশতারা ঘর তৈরি করে ফেললো। ঘর তৈরি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করে, ও রব, ঘর তো বানানো কমপ্লিট, দুনিয়ার মধ্যে ঘর তৈরি করে মানুষ নাম দেয় নার্গিস ভিলা, দেয় না? অনেক নাম দেয়, সকিনা ভিলা, তারপরে কি বলা হয়, মন্টু ভিলা, ঝন্টু ভিলা, খনিকা, বিভিন্ন নাম দেয়। ও রব, আপনি তো ঘর বানাতে বলেছেন, ঘরটা কমপ্লিট, ঘরের নাম কি দেব? বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার যেই বান্দা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলো, ওই বান্দার ঘরের সামনে লিখে দাও বাইতুল হামদ। হামদ মানে প্রশংসা, বাইতুল মানে ঘর। ওই বান্দার জন্য যেই ঘরটা শুকরিয়ার কারণে বানানো হয়েছে, ওই ঘরের নাম দিয়ে দাও বাইতুল হামদ। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করলে লাভ আছে নাকি নাই? কিন্তু বান্দাগুলি শুকরিয়া আদায় করতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারা যারা বিপদের মধ্যে, যারা সবর করবে, যারা কষ্টের মধ্যে আমি রবের হুকুমের উপরে অটল থাকবে, তারাই তো একমাত্র মুমিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাদের সামনে যেই সূরা তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর পারা, কয় নম্বর? 18 নম্বর পারার প্রথম নম্বর সূরা, সূরাতুল মুমিনুন। কোন সূরা? সূরা মুমিনুন। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিনদের পরিচয় দিচ্ছেন। জমিনের মধ্যে আপনারা টিভি চ্যানেলে দেখবেন, খবরের মধ্যে দেখবেন, আপনারা জমিনের মধ্যে খবরের কাগজে দেখবেন, টিকটকারদেরকে ডাক দিয়ে বলে আপনার সফলতার গল্প বলেন। আছে না? যুবকরা বুঝবে, বলে আপনি সফল হয়েছেন কিভাবে? সে সফল হয়েছে আসলে সে টিকটক করছে, টিকটক করার পরে এই টিকটক তার বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর কোটি কোটি মানুষ দেখে। এই জন্য জমিনে একজনের একটা ভিডিও কোটি কোটি মানুষ দেখে, এই জন্য সে সফল, টাকা পয়সাও ইনকাম করছে। দেখেন বাংলাদেশের একজন ব্যক্তি, নামটা ধরা উচিত হবে না, তারপরেও বোঝানোর জন্য বলছি,
আপনি বিভিন্ন টিভি চ্যানেলে দেখবেন টক শোতে হিরো আলমকে ডাকা হয়। হিরো আলমকে চেনেন না? আসলে এই ব্যক্তির মধ্যে হিরোর কোনো ভাব আছে? কোনো ভাব নাই। কিন্তু এই ব্যক্তিকে বলে আপনার সফলতার গল্প বলেন, বলে এক সময় ডিশের ব্যবসা করতাম, এরপরে আমি চিন্তা করলাম কিভাবে মানুষের সামনে ভাইরাল হওয়া যায়। আমি আমার আব্বার জমি বিক্রি করলাম, জমি জমা বিক্রি করে আমি ক্যামেরা ভাড়া করে আমি ছোট ছোট শর্ট ফিল্ম করা শুরু করে দিলাম। এক সময় সফল হয়ে গেলাম। জমিনের মানুষের সফলতার গল্প জমিনের মানুষেরা টিভিতে গিয়ে শোনায়। আল্লাহ তাআলা বলে, ও বান্দারে, জমিনের সম্পদ পেয়ে, গাড়ি পেয়ে, বাড়ি পেয়ে মানুষ কখনো সফল হতে পারে? আচ্ছা, জমিনের মধ্যে আপনার বাড়ি আছে মনে করেন 1000, ধরলাম, এমন তো একজন খুঁজে পাওয়া সম্ভব না? 1000 খানেক বাড়ি আছে, পাওয়া সম্ভব না গোটা পৃথিবী? সে কি সফল? সে কি সফল? আল্লাহ তাআলা বলে, বান্দারে, জমিনের মধ্যে সফল মানুষের গল্প তুই শুনিস। আমি আল্লাহ তাআলা তোর হাবিবের উপরে যে কোরআন নাজিল করে দিলাম, আজ থেকে 1450 বছর পূর্বে, 1500 বছর পূর্বে হাবিবুল্লাহর উপরে আল্লাহ যে কোরআন নাজিল করে দিলেন, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মানুষের সফলতার গল্প শুনিয়ে দিয়েছে। আল্লাহ বলবেন না? কাদের সফলতার গল্প? আল্লাহর সফলতা। আল্লাহ তাআলা মানুষের সফলতার গল্প শুনিয়ে দিয়েছে। তাহলে জমিনের মানুষের সফলতার গল্প কি মজা, না আল্লাহ যে সফলতার গল্প বলছে ওইটাই মজা? কার সফলতার গল্পে মজা? আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের প্রথম নাম্বার আয়াতের মধ্যে বলতেছেন, কদ আফলাহাল মুমিনুন। ও জমিনের মানুষেরা, তোমরা সফল মানুষ খোঁজো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা সফল বলতেছেন তাদের, আল্লাহ তাআলা বলতেছেন মুমিন যারা সফল তারা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন সফলদের গল্প আমি শোনাবো। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে মুমিনের 7টা গুণের কথা বললেন। কয়টা? এই 7টা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ তাআলা বলেন এরাই হচ্ছে সফল। আর এর বাহিরে যারা আছে তারা জমিনের মধ্যে বাড়ি করুক, গাড়ি করুক, এরপরে যা কিছু আছে না কেন, মিল কলকারখানা যাই করুক, এরা কখনো সফল হতে পারবে? তাহলে আল্লাহ বললেন কারা সফল? মুমিনদের কথা। কাদের কথা বলছেন? আল্লাহ তাআলা বলতেছেন প্রথম নাম্বার সফল কারা তোমরা শুনে নাও। আল্লাহ তাআলা বলেন জমিনের মধ্যে সফল মানুষ যদি তোমরা খুঁজতে চাও, এই মানুষের মধ্যে যদি 7টা গুণ না থাকে, এই ব্যক্তি সফল হতে পারে না। প্রথম নাম্বার, কদ আফলাহাল মুমিনুন, সফল যারা, মুমিন যারা সফল তারা। মুমিন যারা সফল, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা মুমিনের 7টা গুণ বর্ণনা করার জন্য যেই আয়াতে কারিমা সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, প্রথমে আল্লাহ তাআলা বলছেন সফল হচ্ছে মুমিনেরা। আল্লাহ তাআলা বলছেন কারা সফল? মুমিনেরা। সফল মুমিনের মধ্যে কি কি গুণ থাকবে? প্রথম নাম্বার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন যারা হবে, সফল যারা হবে, তারা তাদের নিজের নামাজের মধ্যে বিনয়ী ও নম্র থাকবে। সফল হতে গেলে প্রথম নাম্বার সে কি হবে? প্রথমত শর্ত হচ্ছে মুমিন হবে। যারা সফল প্রথমত মুমিন হবে, তার মধ্যে তারপরে তার প্রথম নাম্বার গুণ থাকবে মুমিন নামাজি হবে, এবং নামাজের মধ্যে তারা বিনয়ী এবং নম্র হবে। আমরা তো নামাজের ভিতরে প্রচুর পরিমাণ বিনয়ী, হ্যাঁ, প্রচুর বিনয়ী না? আমাদের নামাজের অবস্থা, নামাজের মধ্যে দুনিয়ার চিন্তা, নারীর চিন্তা, গাড়ির চিন্তা। হযরতে ইমামে আজম আবু হানিফাতুন নুমান ইবনে সাবিতের কাছে এক ব্যক্তি গিয়েছেন, বলে হুজুর, আমি আমার ধন দৌলত একটা মাটির নিচে পুঁতে রেখেছি, কিন্তু কোথায় রাখছি আমি কোথাও খুঁজে পাচ্ছি না, কি করা যায়? আবু হানিফা বলেন, তুমি গিয়ে নামাজে দাঁড়িয়ে যাও। কোথায়? নামাজে দাঁড়াও। হযরত ইমাম আবু হানিফা নামাজে কথা বলে দিলেন। এই আল্লাহর বান্দা নামাজে গিয়ে দাঁড়িয়ে গেল। নামাজের মধ্যে যখন কিরাত পড়া শুরু করে দিল,
শয়তান তার মনের মধ্যে ওয়াসওয়াসা দিছে, এ পাগল তুই স্বর্ণ অমুক জায়গায় মাটির নিচে পুঁতে এসে নামাজ পড়িস, আগে স্বর্ণ উঠা আর একজন নিয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। নামাজ ছেড়ে দৌড়, আগে স্বর্ণ উঠা। ইমাম আবু হানিফার কাছে গিয়ে বলে, হুজুর আমি তো স্বর্ণ পেয়ে গিয়েছি। ইমাম আবু হানিফা বললেন, নামাজের মধ্যে বান্দার দুনিয়ার খবর আসবে, নামাজের মধ্যে বান্দার দুনিয়ার কথা মনে পড়ে যাবে, দুনিয়ার ফিতনা ফাসাদের কথা মনে পড়বে, নিজের স্ত্রীর কথা মনে পড়বে, ভ্যালেন্টাইন ডেতে ভালোবাসা দিবসে সাবেক প্রেমিকার কথা মনে পড়বে। নামাজের মধ্যে দুনিয়ার কথা, গাড়ির কথা, বাড়ির কথা মনে পড়ে যাবে। কিন্তু এই নামাজের মধ্যে মুমিন যখন শয়তানকে বলবে, শয়তান আমি আমার রবের ইবাদত করতেছি, তোর সঙ্গে কোনো আপোষ নাই, শয়তানকে লাথি মেরে যখন নামাজের মধ্যে আবার মনটা ফিরায় নিয়ে আসবে। এই শয়তান ধোঁকা দিয়েছিল, শয়তানের সঙ্গে এই ব্যক্তি যখন বার্গেটিং করে দিলটা আবার নামাজের দিকে ফিরাবে, এই ব্যক্তি একটা জিহাদের সওয়াব তার আমল নামার মধ্যে পেয়ে যাবে। শয়তানের সঙ্গে জিহাদ নামাজের মধ্যে হয়েছে। তাহলে যেই কথা বলছিলাম, নামাজের মধ্যে দুনিয়া আসে নাকি আসে না? নামাজের মধ্যে দুনিয়া আসে, কিন্তু দুনিয়াকে নামাজের মধ্যে ঢোকানো যাবে, দুনিয়াকে ঢোকানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনের প্রথম নাম্বার গুণ হবে, সফল মুমিনের তারা নামাজের মধ্যে বিনয়ী থাকবে, নম্র থাকবে। কথা বলেন ঠিক? সামনে আসছে পবিত্র রমাদানুল মুবারক। এই রমজান মাসে অনেকেই তারাবি পড়ার আগে হাফেজ সাহেবকে বলে, হুজুর সূরাটা একটু তাড়াতাড়ি টানবেন, ঠিক কি না? বলে, হুজুর নামাজটা একটু ফরজি গতিতে পড়াবেন। মুমিন কখনো নামাজের মধ্যে ব্যস্ত হতে পারে? মুমিন নামাজের মধ্যে থাকবে নম্র, মুমিন নামাজের মধ্যে থাকবে ভদ্র, তার দিলটাকে আল্লাহর কাছে দিয়ে দিবে। সমাজের মানুষগুলি যদি থানায় যায়, ওসি সাহেব যদি কোনো একজন ব্যক্তিকে ডাকে, যদি কোনো একটা আসামিকে বলে এখানে দাঁড়ায় থাক, এই আসামির যতই শরীর চুল কাক চুপ করে দাঁড়িয়ে থাকে, কারণ ওসি সাহেবের সঙ্গে বেয়াদবি হয়ে গেলে হ্যান্ডকাপ লাগিয়ে চোখ বেঁধে এমন পিটান পিটাবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বান্দাগুলি করে, এই বান্দারা বিভিন্ন অপরাধের আসামি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ইবাদত পালন করে না, আল্লাহর ইবাদতের মধ্যে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, সুদ খায়, হারাম খায়, মানুষের সঙ্গে গালিগালাজ করে। তাহলে কতগুলো অপরাধের আসামি, সে আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে মুখ চুলকাইতে পারে না, কোমর চুলকাইতে পারে না, ঠিক কিনা বলে? নামাজি তার নামাজটা পড়বে সুন্দর। আল্লাহ তাআলা বলেন, সফল মুমিন যদি তুমি হতে চাও, প্রথম নাম্বার গুণ তোমার নামাজের মধ্যে তোমার দিলটাকে আমি রবের জন্য দিতে হবে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাহ। আর তুমি যখন নামাজ আদায় করবা, নামাজের মধ্যে তুমি মনে করবা আমি আমার রবকে দেখতেছি। তোমার তো এটা, তুমি তো তোমার রবকে দেখো না, তুমি মনে করবা আমি রবকে দেখতেছি না তো কি হয়েছে, আমার রব আমাকে দেখতেছে। আল্লাহ আমাদেরকে দেখেন কিনা নামাজের মধ্যে? সবসময় পর্যবেক্ষণ করেন না? সবসময় পর্যবেক্ষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের নামাজের অবস্থা কেমন ছিল, আমাদের নামাজের অবস্থা কেমন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে একটা তীর এসে ঢুকে গিয়েছে, তীরের মাথা থাকে। তো হযরত আলীর পায়ের থেকে এই তীরটা বের করতে হবে। আমাদের এখন সমাজে যেরকম বিভিন্ন উন্নত মানের অত্যাধুনিক, এখন দেখবেন আপনার অ্যাপান্ডিসাইড, আগে এটা অপারেশন করতো কেটে, এখন মেশিনের দ্বারা হয়। অনেক বড় বড় অপারেশন মেশিন দ্বারা করা হয়, ঠিক না বলেন? কম্পিউটার দিয়ে করা হয়। তো তখন কি এরকম প্রযুক্তি ছিল? প্রযুক্তি ছিল না। এই তীরটা বের করতে হবে। সাহাবা আজমাইন তীর ধরে নাড়া দেয়। একজন জীবিত মানুষের শরীরের মধ্যে তীর ঢুকে আছে, নাড়া দিলে ভালো লাগে নাকি খারাপ লাগে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথায় চিৎকার করে,
হাবিবুল্লাহ বলেন ওই আলীকে ওয়াবাস করা ওষুধ আমার কাছে আছে, বলেন না সুবহানাল্লাহ। বলে ও আলী তুমি নামাজে দাঁড়িয়ে যাও। আল্লাহর রাসূল সাহাবীদেরকে দুইজনকে বললেন, হযরত আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তোমরা পায়ের থেকে টান দিয়ে তীরটা বের করে ফেলবা। সাইয়েদনা আলী তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ আদায় করতেছেন। হযরত আলী নামাজ শেষ করে দেখে পায়ের মধ্যে তীর নাই। সাহাবা আজমাইনদেরকে জিজ্ঞাসা করলো আমার তীর কোথায়? বলে আপনার তীর যখন নামাজে ছিলেন আমরা টান দিয়েছি, তীর বের হতে চায় না, এত জোরে টান দিয়েছি তীরের আগায় আপনার পায়ের গোশত পর্যন্ত উঠে চলে এসেছে। হযরত আলী বলে আল্লাহ, আমি আল্লাহ তাআলার ওয়াল্লাহি বিয়াদি নাফসি, আমি আমার রবের জাতের কসম করে বলছি, আমি যখন নামাজের মধ্যে ছিলাম আমার পায়ের থেকে তোমরা কখন তীর বের করেছো, একটা পিঁপড়া কামড় দিলে যেমন লাগে এতটুকু ব্যথা আমি নামাজের মধ্যে অনুভব করি না। কেমন নামাজ তাদের ছিল। আল্লাহর হাবিব আল্লাহ পাক কি বললেন? যারা মুমিন হবে, সফল মুমিন হবে, তারা প্রথম নাম্বার গুণ নামাজের মধ্যে বিনয়ী হবে। কি হবে? আল্লাহর পয়গম্বর মসজিদে নামাজ আদায় করাচ্ছেন, সাহাবা আজমাইন নামাজের মধ্যে আল্লাহর পয়গম্বর বারবার তিলাওয়াত করে সামনের দিকে হাত বাড়ায়, বলেন না সুবহানাল্লাহ। আমাদের ইমাম সাহেবরা বাড়ায় নাকি? বাড়ায়? ইমাম সাহেবরা বাড়ায় না, পয়গম্বর সামনের দিকে হাত বাড়ায়। সাহাবা আজমাইন লক্ষ্য করলেন, কারণ অনেকে বলবেন হুজুর আমাদের তো নামাজের দিকে এদিক ওদিক তাকানো যায় না, তো সাহাবারা তাকালেন কেন? এটা তাদের জন্য জায়েজ ছিল, বলেন না সুবহানাল্লাহ। বিতাহরিক লিহিয়াতিহি, এটা তাদের জন্য জায়েজ ছিল, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার মুআল্লিম, ঠিক কিনা বলে? বিশ্ব মানবতার শ্রেষ্ঠ শিক্ষক রাসূলুল্লাহর নামাজটাও সাহাবা আজমাইনের জন্য কি ছিল? শিক্ষা ছিল। বলে আল্লাহর পয়গম্বর নামাজ শেষ করলেন, সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর একটা প্রশ্ন আপনার কাছে জানতে মনে চায়। পয়গম্বর বলে বলো কি জানতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে অনেকবার আপনার পিছনে নামাজ পড়েছি, বছরের পর বছর আপনার পিছনে নামাজ আদায় করেছি ও পয়গম্বর, কখনো দেখলাম না আপনি নামাজের মধ্যে সামনে হাত বাড়ান, আজকে কেন সামনে হাত বাড়াইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ও সাহাবারা শোনো, আজকে আমি যখন নামাজের মধ্যে তিলাওয়াত করছিলাম তখন দেখলাম আল্লাহ তাআলা জান্নাত থেকে বড় বড় আনার, বড় বড় বেদানা, বড় বড় আপেল, বড় বড় কমলার ঝাঁক আমার সামনে, ঝাঁকা থোকা আমার সামনে ঝুলিয়ে দিয়েছে। আমি এটা আনার জন্য সামনের দিকে হাত বাড়ালাম, কিন্তু আল্লাহ আমাকে দিলেন না। আল্লাহ বুঝাইতে চাইলেন, ও হাবিব, তোমার যেই সব সাহাবারা, তোমার যেই সব উম্মতেরা আমি রবকে ভালোবেসে না দেখে আমি রবের ইবাদত করার জন্য নামাজ আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পর তাদেরকে এই জান্নাতি খাবার দ্বারা মেহমানদারি করব। আল্লাহ আমাকে চোখে দেখিয়ে দিলেন, আমি হাত বাড়িয়ে চাচ্ছিলাম এটাকে আনবো, তোমাদেরকে আমি জান্নাতের নিয়ামত দেখাবো, কিন্তু আল্লাহ এটা দিলেন না, বলেন না সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল মুমিনুনের প্রথম নাম্বার আয়াতের মধ্যে, দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের প্রথম নাম্বার গুণ কি বললেন? মুমিনরা নামাজের মধ্যে বিনয়ী হবে, নামাজের মধ্যে ব্যস্ত হবে না। লাইলাতুন নিসফি মিন শাবানে এক বন্ধু আর এক বন্ধুকে গিয়ে বলে, চায়ের দোকানে, অনেক এলাকায় আছে শহর অঞ্চলে দোকান খোলা থাকে সারা রাত, কেন? বলে অনেকে সবে বরাতের নামাজ পড়তে আসবে, যখন ঘুম আসে তখন চা খাইতে আসে, সিগারেট খাইতে আসে, ঠিক কিনা বলে? এক বন্ধু আর এক বন্ধুকে বলে, এই তুই দোকানে কেন সবে বরাতের দিন? বলে আমি নিজে 40 রাকাত পড়ে এরপরে আসছি, তুই আসছিস কেন বল? বলে তুই বলছিস 40, তা তো আমার চেয়ে কম, আমি 60 রাকাত পড়ে আসছি, আমি একটু সিগারেট খাওয়ার জন্য আসছি, তো নেশা ধরছে। বলে নাকি বলে না? সূরাতুল মুমিনুনের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আজকে আমার মূল আলোচনার পয়েন্ট, আলোচনার বিষয়বস্তু, আলোচনার আয়াত হচ্ছে এইটা। আল্লাহ তাআলা মুমিনের 2 নম্বর গুণ বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন যারা হবে তারা কখনো অনর্থক কাজ করবে
মুমিন কখনো গীবাত করবে, মুমিন কখনো সমালোচনা করবে, মুমিন কখনো অন্যায় করবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের প্রথম নম্বর শর্ত আল্লাহ তাআলা বলেন মুমিন যারা হবে, যারা সফল হবে, প্রথম নম্বর শর্ত তারা নামাজি হবে, নামাজের মধ্যে বিনয়ী হবে, তাদের মনটা নরম হবে নামাজের মধ্যে। দুই নম্বর কাজ হবে তারা সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে থাকবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলে ইন্না নিশ্চয়ই সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে জমিনের সকল খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। ওয়াদা কার? আরো জোরে বলেন কার? মনে হয় আল্লাহর সাথে শত্রুতা আছে, বলেন না কার? আল্লাহর সাথে যাদের শত্রুতা আছে নাম বলার দরকার নেই, আবার বলেন কার? জমিনের মানুষ যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা বলেন লাব্বাইক ইয়া আব্দি, ও আমার গোলাম তোর কি প্রয়োজন? তুই কেন আমাকে ডেকেছিস? বল তোর কি প্রয়োজন? জমিনের মধ্যে মাকে বারবার ডাক দিলে মা রাগ হয়ে যায়, আল্লাহকে বান্দা যতবার ডাকে আল্লাহ তত খুশি হয়। আল্লাহ তাআলা বলেন নামাজ মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে ফিরায়। কিন্তু আমাদের সমাজের বাস্তবতা, নামাজ আদায় করি, নামাজ আদায় করে গিয়ে একজনকে বলি তোর কয় টাকা লাগবে? বলে কাকা ৫,০০০। বলে আমার কাছে নেই, আমি একজনের কাছ থেকে আইনে দেবো, তোমার মাসে ৫,০০০ টাকায় ৫০০ টাকা দিতে হবে, যদি পারো আমার নাম্বার আছে না, তুমি মিস কল দিয়ে আমি ব্যাক করবো। এবার মিস কল দেয়, আসসালামু আলাইকুম কাকা। কে? আমি ভ্যানালা রমিজ। ও হ্যাঁ বলো কি সমস্যা? বলে কাকা ৫০০ দিতে চাইছিলাম, ৫০০ চাইছিলেন, পারবো না, ৪০০ দেব। কাকা বলে তুমি ওই দোকানের কাছে বসো, আসরের আজান হয়েছে, আমি নামাজে ঢুকতেছি। কত বড় মুসল্লি, কি করতেছে? নামাজ পড়ে তোমাকে এসে টাকা দেব। আল্লাহ তাআলা বলেন নামাজিকে নামাজ সমস্ত খারাপ কাজ থেকে ফিরায়। ওয়াদা কার? তাহলে এই ব্যক্তি তো নামাজে ঢুকতেছে, ফিরায় না কেন? তাহলে আল্লাহর কথা মিথ্যা? আল্লাহর কথা মিথ্যা? এই আয়াতের উপরে আলোচনা যদি করতে চুচিরা ব্যাখ্যা না করলে আপনারা বুঝবেন না। বিস্তারিত বলবো। আল্লাহ তাআলা কি মিথ্যা বলেন? আল্লাহ তাআলা বলেন ইন্না। দেখেন আমরা যখন জমিনের মধ্যে কোথাও কসম করি, বলি 100 বার বলছি তুমি এই কাজটা করবা না, আসলে কি তাকে 100 বার বলছি? সর্বোচ্চ কয়বার বলছি? 10 বার 20 বার, ঠিক কিনা? 100 বার কেন বলি? কথার গুরুত্ব বোঝানোর জন্য। 1000 বার কেন বলি? কথার গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেখানে গুরুত্ব বোঝান সেখানে বলেন ইন্না, নিশ্চয়। আল্লাহ তাআলা কসম করে বলতেছেন সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দেখেন সূরাতুল মুমিনুনে ওই আয়াতের সাথে মিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন প্রথম নাম্বার মুমিনের গুণ হবে সে নামাজি হবে, 2 নম্বর সে অনর্থক কাজ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনের 2 নাম্বার গুণ হবে মুমিন কখনো অনর্থক কাজ করবে না। এই একটু আগে আসছি জাহানাবাদ ক্যান্টনমেন্টের সামনে দিয়ে, ওখানে ভালোবাসা করছে, বলে ভালোবাসা পবিত্র। আল্লাহ বলে লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। জিনা করো না এটা বলছে, জিনার কাছেও যেও না। এখন অনেকে বলবে যে এটা জিনা না, এটা হচ্ছে পবিত্র ভালোবাসা। কি ভালোবাসা? পবিত্র। আল্লাহ তাআলার হাবিব বলেন যদি কোনো যুবক একটা মেয়ের দিকে কুদৃষ্টিতে তাকায় এটা হয় চোখের জিনা। আপনারা জানেন না? না নতুন জানেন না? যদি হাতটা ধরে এটা হয় শরীরের জিনা, ঠিক কিনা? যদি অন্তরে তাকে অনুভব করে হয় অন্তরের জিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। সমাজের মধ্যে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নামে যারা অন্যায় করতে থাকে, ভালোবাসা দিবস নামে গত বছর এই 14ই ফেব্রুয়ারির দিন আমার মাহফিল ছিল ফকিরহাট, রূপসা ব্রিজ পার হওয়ার সময় আল্লাহু আকবার দেখলাম রূপসা ব্রিজের এমন একটা অবস্থা, এই ব্রিজের বয়স যদি 50-60 বছর হতো হয়তো বা ভেঙে পড়তো। শত শত মানুষ, শত না হাজার হাজার মানুষ। আরে মুসলমানের জন্য কোনো ভালোবাসা দিবস হতে পারে? পারে। যারা বলবে না মনে করবো তারাই ভালোবাসা দিবস, ঠিক কিনা বলে? তাহলে মুসলমানের জন্য ভালোবাসা দিবস হতে পারে। মুসলমানের জন্য ভালোবাসা দিবস প্রতিদিন, কথা বলেন ঠিক কিনা? মুসলমান সব থেকে বেশি ভালোবাসে কাকে? একটু জোরে বলতে হবে।
আল্লাহকে। মুসলমান সবচেয়ে বেশি আল্লাহর পর কাকে ভালোবাসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারপরে বেশি ভালোবাসে কাকে? আব্বা আম্মাকে। অনেকে ভালোবাসে স্ত্রীকে, ঠিক কি না? আল্লাহ তাআলা এবং হাবিবের পরে কাকে? স্ত্রীকে ভালোবাসে অনেকে। আব্বা আম্মাকে তো বাসতেই হবে, অনেকে স্ত্রীকে ভালোবাসে, কিন্তু আল্লাহ তাআলা তার রসুলের পরে ভালোবাসা হবে কাদের? মা বাবা। আল্লাহ তাআলাকে ভালোবাসবো, আল্লাহ রসুলকে ভালোবাসবো, এবং রসুলের যারা সাহাবা আজমাইন আছেন তাদেরকে ভালোবাসবো। এই দুইটা ভালোবাসার পরে তৃতীয় নাম্বার ভালোবাসা কার জন্য? আব্বা আম্মার জন্য, স্ত্রীর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জন্য প্রতিটা দিন ভালোবাসা দিবস দিয়েছেন। যদি কোনো মানুষ ভালোবাসা দেখাতে চায়, ভালোবাসা একটা দিন দেখালে হবে না। আল্লাহ তাআলা বলে, ও বান্দারে, তুই সব থেকে বেশি ভালোবাসিস আমাকে, প্রতিদিন তুই 5 বার আমাকে ভালোবাসার জন্য চলে আয়। আরে মুমিন একদিন ভালোবাসবে না, যদি তাই হতো নামাজ বছরে একদিন, ঠিক না বলেন? মুমিনের নামাজ প্রতিদিন, প্রতিদিনের মধ্যে 1 ওয়াক্ত না, নামাজ কয় ওয়াক্ত? তাহলে আল্লাহকে এত ভালোবাসাবাসি 5 বার আল্লাহকে বলি, ও আল্লাহ উহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি। আল্লাহ তাআলাকে ভালোবাসে বান্দাগুলি। যারা মুমিন হয় তারা সর্বপ্রথম ভালোবাসে আল্লাহকে, কথা বলেন ঠিক কিনা? যারা মুমিন হয় তারা এরপরে ভালোবাসে আল্লাহর রসুলকে। যারা মুমিন হয় তারা ভালোবাসে সাহাবা আজমাইনকে। যারা মুমিন হয় তারা ভালোবাসে তাদের আব্বা আম্মাকে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল মুমিন কারা? সফল মুমিনের 2 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন, সফল মুমিন যারা হবে তারা কখনো অনার্থক কাজ করবে না। আজকে যারা রূপসা ব্রিজের উপরে গিয়ে বসবে, আজকে যারা এই যে জাহানাবাদ ক্যান্টনমেন্টের মধ্যে যাবে, আজকে যারা বিভিন্ন জায়গায় অন্যায় অপকর্ম করবে, এরা মুমিন, এরা মুমিন। সূরাতুল মুমিনুনে আল্লাহ বলতেছেন এরা মুমিন হতে পারে না, ঠিক কিনা বলেন? মুসলমানের জন্য কোনো ভালোবাসা দিবস হতে পারে না। ভালোবাসা কুকুর, গরু, ছাগল, বিড়াল, হাঁস, মুরগির জন্য হতে পারে, ঠিক কিনা বলেন? ভালোবাসা দিবস ইহুদি নাসারাদের জন্য হতে পারে। ভালোবাসা দিবস কখনো মুমিনের হতে পারে? মুমিনের হতে পারে না। আচ্ছা, মনে করেন আজকে ভালোবাসা দিবস, আপনি যদি ভালোবাসার বহির প্রকাশ ঘটাতে চান, যদি আপনি ভালোবাসতে চান, আপনি তো নিজেই স্বীকার করেছেন সব থেকে বেশি ভালোবাসেন কাকে? তারপরে কাকে? রাসূলকে। তো যদি আপনার আজকে ভালোবাসা দেখাতে হয়, যুবকেরা যদি আজকে ভালোবাসা করতে চায়, তো মসজিদ থেকে বের হবে না। তাদের 14 তারিখের ভালোবাসা হবে আল্লাহর সাথে, রসুলের সাথে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রসুলকে যারা ভালোবাসবে, আল্লাহর হাবিবকে যারা ভালোবাসবে, আল্লাহর হাবিব বলে ইয়াউমুল কিয়ামায় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন। কেউ যেই দিন কারো পরিচয় দিবে না। যারা আমাকে ভালোবাসবে, আমি তাদেরকে রেখে জান্নাতে প্রবেশ করব না। আমি তাদেরকে চতুর্দিকে তালাশ করতে থাকবো। ও আমার উম্মতেরা, তোমরা যারা আমাকে ভালোবাসো, ইয়াউমুল কিয়ামায় যখন বিপদে পড়ে যাবা, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা যেই দিন কাহ্হারিয়াতের রূপ ধারণ করবে, আল্লাহ তাআলা যেই দিন তার নূরে জালালি প্রকাশ করবেন। কি নূর? জালালি। কি নূর? জালালি। আল্লাহ তাআলার নূর 2টা, একটা জামালি, একটা হচ্ছে জালালি, একটা জামালি আর একটা জালালি। জালালি নূরটা গরম নূর। আল্লাহ তাআলা তার জালালি নূরের কিঞ্চিত জমিনের মানুষকে বোঝান সূর্যের তাপ দিয়ে। এটা কিঞ্চিত, ফেরেশতারা প্রতিদিন ওটার উপরে পানি ঢালছে, সূর্যের উল্টা মুখ আমাদের দিকে ফিরিয়ে দেওয়া। তো যেই কথা বলছিলাম, আল্লাহ তাআলা যেই নূরে জামালি, যেই নূরটা সূর্যের মাধ্যমে দেয়, যখন প্রচুর গরম পড়ে, খালি পায়ে পিচের উপরে হাঁটা যায়, খালি পায়ে পিচের উপরে হাঁটা যায়। তো এই সমস্ত রাগ যেদিন আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে নিয়ে আসবেন, তখন তাপটা কেমন হবে? কেমন হবে? কঠিন হবে। আল্লাহর হাবিব বলেন, যেদিন কেউ কারো পরিচয় দিবে না, ওই দিন তুমি যদি আমাকে ভালোবাসো, আমি হাউজে কাউসারের গোড়ায় দাঁড়িয়ে থাকবো। তুমি ওই দিন আমার কাছে চলে এসো, আমি তোমাকে হাউজে কাউসারের পানি পান করাই দিব। আল্লাহ তাআলার নূরে জালালি কাহ্হারিয়াত রূপ আল্লাহ তাআলা ধারণ করবে।
তোমার কোনো কষ্ট হবে না। হিসাব নিকাশের পর আমি তোমাকে নিয়ে একসঙ্গে জান্নাতে প্রবেশ করব। তাহলে মুমিনেরা এই দিনে ভালোবাসলে রসুলকে বেশি বেশি দুরূদ পাঠ করবে, রসুলের উপরে কথা বলেন ঠিক কিনা? মুমিনেরা যদি ভালোবাসা দেখাতে চায় এই দিনে বেশি বেশি নফল ইবাদত করবে। আল্লাহ তাআলা বলেন, ও বান্দারে, আল্লাহ তাআলা বলেননি কিন্তু বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, তোরা 14ই ফেব্রুয়ারির নামে যে অন্যায় করিস, এই অন্যায়ের দিনটা আমি দিলাম শুক্রবার, বলেন না আলহামদুলিল্লাহ। আবার এই দিনটা দিলাম লাইলাতুন নিসফি মিন শাবান, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্যকার দিন আসে, ফাকুমু লাইলাহা, আল্লাহর হাবিব বলেন তোমরা রাতের বেলায় দাঁড়িয়ে কিয়াম করো, নামাজ পড়ো, ওয়াসুমু ইয়াওমাহা, তোমরা দিনের বেলায় রোজা রাখো, ওয়াসুমু নাহারাহা, তোমরা দিনের বেলায় রোজা রাখো। কথা কার? আল্লাহর হাবিবের কথা। তো প্রিয় উপস্থিতি, আজকের এই যে রাতটা, এই রাতটা লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতের মধ্যে কি কি আমল করতে হবে? অনেকে লাইলাতুন নিসফি মিন শাবানে হালুয়া খায়, রুটি খায়, আছে নাকি নাই? আছে না? প্রিয় মুসল্লিরা, 25 বেজে গেছে, 1 মিনিটের মধ্যে ছাড়বো। হালুয়া রুটি কেন খায়? অনেকে যুক্তি দেয়। আচ্ছা, হালুয়া রুটি সবে বরাতে কেন খেতে হয়? আপনারা একটু যুক্তি দেন। কোনো দরকার আছে? এটা কি ইসলামের শরীয়তে সাহাবাজ এটা খেতেন না? অনেকে যারা খায় অনেকে যুক্তি দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে দাঁত মুবারক শহীদ হয়েছিল। রসুল্লাহ নরম খাবার খাইতেন, হালুয়া খাইতেন, তারপর রুটি খাইতেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁতের ব্যথায় যখন, অনেকে এটা দেয়, আমি বলছি এটা না, অনেকে এটা বোঝাতে চায় যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভাঙার পরে কষ্ট হতো, তিনি কি করতেন? হালুয়া খেতেন। তো রসুল্লাহকে ভালোবেসে আমরা একটা দিন একটু হালুয়া রুটি খাই। ওরে আল্লাহ, কত সুন্দর! এটা নেক সূরাতে শয়তানের ধোঁকা, ঠিক কিনা বলে? তো প্রিয় মুসল্লিন একরাম, দেখেন আমরা যারা আব্বাকে ভালোবাসি, দাদাকে ভালোবাসি, দাদা মুরব্বী হয়ে গিয়েছে, তিনি হাঁটতে পারেন না, মসজিদে আসেন ক্রেজ ভর করে লাঠি নিয়ে। এখন ওই দাদা তো এটা করে আসে 20 বছর বয়স নাতির। এই নাতি বলল যে পোতা বলতেছে যে দাদা, আজকে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, তোমাকে আমি ভালোবাসি, তোমার উপরে ভালোবাসা দেখিয়ে আজকে সারাদিন আমি লাঠি নিয়ে হাঁটবো। দাদা বলবে, লাঠি দিয়ে বাড়ি দিয়ে পাশে চামড়া উঠে ফেলবানি, এর কি মারো, ঠিক কিনা বলেন? একটা মানুষের পা ভেঙে গিয়েছে, এটা তার সমস্যা, সে লাঠি ভর করে হাঁটে। যদি আপনি অধিক ভালোবাসা দেখানোর জন্য তাকে লাঠি ভর করে তার সামনে হাঁটেন, সে বলবে আমাকে ব্যঙ্গ করিস না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের দাঁত মোবারক শহীদ হয়েছিল, এটা রসুলের অসুবিধা ছিল, সমস্যা ছিল, আল্লাহ তাআলা হুকুম করেছিলেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছিল। যারা এইটার সঙ্গে সবে বরাত লাগায়, এটা অযৌক্তিক। কথা বলেন ঠিক কিনা? এই যুক্তি কোনো জায়গায় খাটে? তাহলে যেই কথা বলছিলাম, আসেন আলোচনার শেষ ফিনিশিং। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের সফলতার গল্প সূরাতুল মুমিনুনে 18 নম্বর পারার মধ্যে রব বলেন, যারা সফল হবে প্রথম নাম্বার তারা হবে মুমিন, ঠিক কিনা বলেন? এরপরে মুমিন হওয়ার পর, মুমিন হওয়া সফল হওয়ার জন্য মুমিন হওয়ার শর্ত, এবার মুমিন হওয়ার পরে তাদের প্রথম নাম্বার শর্ত হবে তারা তাদের নিজের নামাজের মধ্যে বিনয়ী হবে, ঠিক কিনা বলেন? নামাজটা সুন্দরভাবে পড়বে। এই যে লাইলাতুন নিসফি মিন শাবানে অনেকে বলে গতবার পড়ছিলাম 80 রাকাত, এবারে 100 রাকাত না পড়লে হবে না। এই নামাজের কোনো দাম, এই নামাজের মধ্যে কোয়ালিটি নাই। আল্লাহর হাবিব বলেন, কিছু মানুষের নামাজ ফেরেশতারা একটা পুরান কাপড়ের পুটলার মতো বানায়, মুখের উপরে ফেলে দেয়, বলে তোর নামাজ লাগবে না, তোর নামাজ নিয়ে তুই যা। ফেরেশতারা বলে, আল্লাহর হাবিব বলে, কিছু মানুষের নামাজ ফেরেশতারা আল্লাহর দরবার পর্যন্ত উঠায় না, আসমানে ভাসতে থাকে, কারণ তাদের নামাজের মধ্যে ছিল ব্যস্ততা। আমাদের নামাজের মধ্যে হবে নম্রতা। কথা বলেন ঠিক কিনা? আমাদের নামাজের মধ্যে থাকবে কি ব্যস্ততা না নম্রতা? সবাই বলেন কি থাকবে? নম্রতা। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ তাআলা মুমিনের 2 নাম্বার গুণ বলেন, মুমিন কখনো অনর্থক কাজ করবে। তাহলে এই যে সবে বরাতে হালুয়া রুটি খাওয়া অনর্থক কাজ, ঠিক কিনা বলেন? সবে বরাত কেন্দ্রিক অনেক বেদআত আমাদের সমাজে আছে। এই বিষয়ে আলোচনা আজকে বাদ মাগরিব করা হবে। থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা সকলে মাগরিবের নামাজ এখানে আদায় করবেন। এরপরে আমরা লাইলাতুন নিসফি মিন শাবান কেন্দ্রিক কিছু আলোচনা আমরা করব, কিছু কথা বলবো। এই রাতটা আলোচনার রাত না, তারপরেও কিছু কথা সচেতনতামূলক কিছু কথা আমরা বলবো। আল্লাহর কাছে আমরা দোয়া চাইব, পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর হুকুম আহকাম বিধি বিধান মেনে চলবার তৌফিক দান করুক। সকল বলি আমিন।